ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সুদ খায় এই কথার বিরুদ্ধে তিনি নিজে একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি এটার প্রতিবাদ জানিয়ে একটা বক্তব্য দেখলাম এক জায়গায় দিয়েছেন। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে। গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তখন গ্রামীণ ব্যাংকের ৯৭% সদস্যের মালিক ছিল, গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন তারা। ৯৭% মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল। সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে। আমি একজন কর্মচারী মাত্র, সেটা আপনারা জানতেন। আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো। দেখেন, তিনি যখন থেকে প্রধান উপদেষ্টা হয়েছেন তখন থেকেই তার বিরোধী যারা রয়েছে তারা কিন্তু এই সুদ খাওয়ার এই বিষয়টা বারবার আলোচনা করছে। কারা করছে আপনারা তো ভালোভাবে বুঝতে পারছেন, এবং এটাকে অনেক বেশি হাইলাইট করছে। ব্যাপারটা মনে হয় এমন ছিল যে আগের বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা সম্ভবত সুদবিহীন ছিল, অর্থাৎ সুদ মনে হয় ছিল না, এরকম একটা তাদের কথাবার্তায় ভাব। দেখেন, আমরা এরকম পরিস্থিতিতে, এই যে সমসাময়িক পরিস্থিতিতে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যোগ্য মনে করছি এই সময়ের জন্য, এর অনেকগুলো কারণ রয়েছে। এই যে বর্তমান আন্তর্জাতিক যে চাপগুলো ফেস করতে হচ্ছে, যে জিনিসগুলো মোকাবেলা করতে হচ্ছে, বিশেষ করে যে পার্শ্ববর্তী দেশের যে চাপ রয়েছে এই দেশে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এমন একজন ব্যক্তিত্ব যার ওয়ার্ল্ড ওয়াইড একটা মোটামুটি তার পপুলারিটি রয়েছে এবং তার একটা মোটামুটি তার ফেস ভ্যালু রয়েছে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন যোগ্য মানুষ। এবং তার একটা অনন্য জিনিস দেখলাম, ঢাকা শহরের জ্যামের মধ্যে, আমরা তো ঢাকা শহরে চলাফেরা করি, ঢাকা শহরের জ্যামের মধ্যে দেখলাম তিনি তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তিনিও জ্যামের মধ্যে বসে আছেন। অর্থাৎ আগে দেখা যেত যে ভিআইপি পাসের জন্য সব গাড়িদের, সাধারণ মানুষকে হয়রানি করে সব গাড়ি জ্যামের মধ্যে দাঁড় করায় রেখে একটা রাস্তা ক্লিয়ার করে ভিআইপি পাস নেওয়া হতো, যেটার বিরোধিতা তিনি করেছেন এবং তিনি নিজে জ্যামের মধ্যে দেখলাম বসে আছেন কিছু সময়ের জন্য। এটা একটা অন্যতম একটা সাইন তিনি উপস্থাপন করেছেন, যেক্ষেত্রে তিনি দেশের বাহিরে এই বিষয়গুলো দেখেন। তো তার সুদের বিষয়ে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, যে তিনি বলছেন যে আমি গ্রামীণ ব্যাংকের মালিক নই, আমি একজন কর্মচারী হিসেবে এই জায়গা থেকে আমি টাকা নিয়েছি। সুতরাং সুদ যদি করে এটা তারা যারা মালিক রয়েছে, মালিক পক্ষ এবং যারা রয়েছে তারা এটার সাথে জড়িত, আমি এটার সাথে জড়িত না। যদিও এই ক্ষেত্রে আরও অনেকভাবে সমালোচনা করা যায়, আমরা ওইদিকে যাচ্ছি না, তবে তিনি এরকম একটা ব্যাখ্যা দিয়েছেন। তবে সুদ তো অবশ্যই সমালোচনার একটা বিষয়, তবে এরকম ইস্যুতে বর্তমানে ক্রাইসিস মোমেন্টে এটা একটা ঠুনকো বিষয় যেটা দিয়ে তাকে সমালোচনা করা হয়। এমন তো না আগে যারা ছিল তারা উলিয়া উলিয়া ছিল, বা এই দেশের অর্থনীতি ব্যবস্থাও একদম ইসলামী অর্থনীতি ব্যবস্থা ছিল। সুতরাং একটা কথা আছে, মন্দের ভালো, ওই হিসাবে সকলেই অনেক ভালোভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে আমার দেশের স্থিতিশীল অবস্থা আনানোর জন্য এবং দেশের অর্থনীতি একটা ভারসাম্য অবস্থা দেওয়ার জন্য, একটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড অর্থনৈতিক যে একটা কানেকশন এটা তৈরি করার জন্য তার মতো ব্যক্তির প্রয়োজন ছিল। পাশাপাশি আমরা সুদেরও অনেক বিরোধিতা করিনি, কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুদের ভয়াবহতা নিয়ে অনেক মারাত্মক হাদিস বলে গিয়েছেন, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সতর্কতা দিয়েছেন। সূরা বাকারার ২৭৮ নম্বর আয়াত যদি দেখেন, আল্লাহ কত মারাত্মক সতর্কতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, তোমরা হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো, আর যার কাছে সুদের যা কিছু রয়েছে তা তোমরা ছেড়ে দাও। আর এরপরে আল্লাহ বলছেন, ফাইন লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফায়জানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। যদি সুদ না ছাড়তে পারো, সরাসরি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, সরাসরি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়ে যায় আপনি যদি সুদের সাথে জড়িত থাকেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, লাআনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লানত করেছেন নাকিলার রিবা ওয়া মাউকিলিহি ওয়া শাহিদিহি ওয়া কাতিবিহি, সুদের সাথে জড়িত 4 ব্যক্তির উপর আল্লাহর হাবিব লানত করেছেন। 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি সুদ খায়, 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি সুদ দেয়, 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি সুদের হিসাব লেখে। এই 4 ব্যক্তির উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লানত দিয়ে গিয়েছেন, নিজে লানত দিয়েছেন আল্লাহর হাবিব। সুতরাং সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, পুরোপুরি এটা আমরা বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন সুদ মুক্তভাবে চলার এবং নিজেকে পরিচালনা করার তৌফিক আমাদের দান করুন, এবং এই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন সুদ মুক্ত একটা অর্থনৈতিক দেশ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন।